ওকে অলরাইট, রিসেন্টলি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা এখন টিকটকে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা অনেক রিকোয়েস্টের পরে আবার ক্রিয়েট করতে চলে এলাম। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু এলিমেন্ট মানে ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন আর কিছু পিএনজি ফটো প্রয়োজন। তা সব কিছুই টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এখান থেকে সকলেই কালেক্ট করে নেবেন। আর ফটোগুলো কীভাবে ডাউনলোড করতে হয় তাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে কিছু কাপল ফটো প্রয়োজন। তো ওইগুলো ডাউনলোড করার জন্য আপনাদেরকে পিন্টারেস্ট অ্যাপের প্রয়োজন। তো পিন্টারেস্ট থেকে সকলে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেব। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, তো আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে। তো 1K সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার পর আপনাদেরকে এক্সএমএল ফাইল সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, সকল এক্সএমএল ফাইল। তো কোনো এক্সএমএল ফাইলে আর পাসওয়ার্ড দ্বারা লক করে দেবো না, সকল এক্সএমএল ফাইল আমি টেলিগ্রামে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখান থেকে সকলেই নিয়ে নেবেন। তো তাড়াতাড়ি দেরি না করে চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূরণ করে দেন, তাহলে আপনাদেরকে সকল কিছু ফ্রিতে দিয়ে দেবো। তো প্রথমে ডাটা কানেকশনটা অন করে নেবেন। তো এটা অন করার পর আপনাদের ফোনে থাকা ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো ওকে, ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে সুপার ভিপিএনটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো একটা ভিপিএন। তো আপনারা সকলেই ভিপিএনটা ইউজ করবেন। তো তারপর আপনাদেরকে পিন্টারেস্টটি ওপেন করতে হবে। তো পিন্টারেস্টটি ওপেন করার পর আপনাদেরকে এখান থেকে এই যে সার্চ অপশনে চলে আসবেন। তো এটাও আপনাদেরকে সম্পূর্ণ A to Z দেখিয়ে দিতেছি। তো এই যে সার্চ অপশন, তো এই সার্চ অপশনে চলে আসার পর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই যে আপলোডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো চলে এসেছে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো একটা ফটো আমি এখন ডাউনলোড করে দেখিয়ে দিতেছি। তো এই ফটোটা সিলেক্ট করে এখান থেকে এই যে উপরে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ইমেজ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আর দেখাতেছি না, তো অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, তো এটা ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আপনাদের ফোনে থাকা। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়ে এখান থেকে এখানে সার্চ অপশন চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে সার্চ করে দেবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজি লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে দেখতে পাবেন আপলোড ইমেজ। তো এই যে আপলোড ইমেজে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান এটাকে সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা চাইলে পিকচার দিয়েও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো আমি গুগল থেকে সবসময় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখন আর এটা দেখাতেছি না। তো এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। তো পিক্সেল অ্যাপটি যে ভার্সন আমি ইউজ করি ওইটার মধ্যে ফ্রন্ট অ্যাড করা যায়। তো এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন, আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন সকলেই। তো এখান থেকে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি যেভাবে বলেছি ওইভাবেই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটাকে ক্যান্সেল করবেন। তো নিউ টেক্সট আছে এখানে ডাবল ক্লিক করে দেবেন, এটাকে ডিলিট করে দেবেন। তো এখানে আমার লেখাটা কপি করা আছে, এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে এতে চলে আসবো। তো এতে আসার পর এখানে সাইজে ক্লিক করে এটাকে ছোটো করে নেব। তারপরে এভাবে টেনে এটাকে বড় করে দিব আবার। তো সাইজটাকে আবার কতটুকু রাখতে চান ততটুকুই করে নেবেন। তো প্রথমে সাইজটাকে ছোটো করার কারণ হচ্ছে তাহলে খুব সহজে এটা সুন্দরভাবে বসাতে পারবো, ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো কালারে চলে যাব। এখান থেকে কালারে গিয়ে এই যে কপির মতো অপশন দেখতে পাবেন। তো এটাকে টেনে ভেবে নিচে নামিয়ে নেবেন। তো নিচে নামানোর পর এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করতে দিতে পারেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে অ্যাবি ফ্রন্টে চলে যাবেন। তো অ্যাবি ফ্রন্ট কোথায় আছে, এই যে অ্যাবি ফ্রন্ট। তারপর এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। তো এই যে কপির মতো অপশন দেখতে পাবেন, এটাকে টেনে এভাবে নিয়ে আসবেন। তো এভাবে নিয়ে আসার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তারপর iOS একটা ফন্ট ইউজ করতে হবে। তো এটা ইমোজির জন্য ইউজ করা হয়। তো এই ফন্টটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো যারা এখনও নেননি সকলে নিয়ে নেবেন, iOS। তো এই যে প্রথমে চলে এসেছে। তো এটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ইমোজি চেঞ্জ হয়ে গেছে। তারপর কপির মতো অপশন আগের জায়গায় নিয়ে যাবেন। তারপর ইমোজি ছাড়া আবার বসিয়ে দেবেন। তো এখানে সার্চ করে দিবেন আবার। তো সার্চ করবো না, সরাসরি নিচে চলে যাব। তো এই যে সার্বত্রিক বাংলা রেগুলার এই ফন্টটা ইউজ করব। তো এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্ল্যাক কালার দিতে হবে। তার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দেওয়ার জন্য আপনাদেরকে এই যে ডাবল লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর কালারে চলে আসবে। তো উপরে কালার, তো প্রথমে গ্রেডিয়েন্ট ছিল, উপরে কালারে ক্লিক করতে হবে। তো কালারে ক্লিক করার জন্য ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ব্ল্যাক কালার রাখতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার রাখলেই তাহলে খুব সহজ হবে ভিডিওটা ক্রিয়েট করতে। তো এখানের কাজ আপাতত শেষ। এই যে উপরে সেভ আইকন, তো এখান থেকে ডিফল্ট আছে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। এই যে গ্যালারি ইমেজ সেভ, গ্যালারিতে অবশ্যই এটা সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদের
কোণে থাকা অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনও টেলিগ্রাম থেকে সকলেই নিয়ে নেবেন তো মুডি এপিকে ইউজ করতে চাইলে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইজটা 1:1 থাকতে পারে, 4:5 থাকতে পারে, 16:9 থাকতে পারে। তো এখান থেকে 4:3 সিলেক্ট করতে হবে। তো ভিডিও রেশিওটা 4:3। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো একটা ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ড ফটোটা কোথায় আছে? তো এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা পেয়ে গেছি, এই ফটোটা। তো এটা আমার টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন। তারপর এই যে ঘড়ির কাটার মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাকে টেনে সম্পূর্ণ 0:0:0x করে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বড় করে নেবেন, যতটুকু বড় করতে পারেন। তারপর এখান থেকে এই যে লেয়ারটাকে 10 সেকেন্ডের বেশি আছে, তো ভিডিওটা যেহেতু 10 সেকেন্ড ক্রিয়েট করতে হবে, তাই লেয়ারটাকে 10 সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটুকুকে ডিলিট করে দিতে হবে। তাই এই যে এখানে ক্লিক করে বাকিটুকু ডিলিট করে দিলাম। তো এখান থেকে এখানের কাজ শেষ। তো এখানে আর কিছু করা লাগবে না। তো এখান থেকে ব্যাগে এসে আবার প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করব। তো পিএনজিটা আপনাদের ইউজ করতে হবে। তো পিএনজিটা ক্লিক করবো, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এখান থেকে থার্ড অপশনে চলে যাব। তো থার্ড অপশনে গিয়ে এটাকে কমিয়ে দিব। তো যতটুকু বড় রাখতে চান ততটুকু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে দেখি আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এই যে প্রথম অপশনে চলে আসবো, এটাকে টেনে এভাবে নিয়ে যাব। তো এইভাবে টানলেই এটা যেখানে বসাতে চান ওইভাবেই বসিয়ে দিতে পারবেন। তো এই যে এখানে বসিয়ে দেবো। তো এটাকে চাইলে আর একটু বড় করে নিতে পারেন। তো আবার একটু উপরে করে দিই। তো এতটুকু করলে চলবে। তারপর এখান থেকে ব্যাগ এসে করবো। তো লেয়ারটাকে এই যে 2 সেকেন্ড পর্যন্ত আছে, ভিডিওটা যদি 10 সেকেন্ড ক্রিয়েট করতে হবে তাই লেয়ারটাকেও 10 সেকেন্ড নিয়ে যেতে হবে। তো এই যেখানে ক্লিক করে 10 সেকেন্ড নিয়ে নিলাম। তো এখন সরাসরি এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবো। তো ইফেক্ট ইউজ করব। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব ওয়েব ওয়ার্প, WAVE। তো ওয়েব ওয়ার্প লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এটাই ওয়েব ওয়ার্প। তো এই ইফেক্টটাই ইউজ করতে হবে। তো এটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর ফেজে এসে পড়বে প্রথমে একটা প্লাস বসাবেন। তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস বসাবেন। তো এটাকে 1.90 করে দিবেন। তারপর এখান থেকে স্পেসিংয়ে আসবেন, এটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তারপর ম্যাগনিটিউডে আসবেন, এটাকে 2.0 করে দিবেন। তো এখানের কাজও শেষ। এই যে দেখে নিই কেমনভাবে মুভ করতেছে, এই যে দেখে নেবেন সম্পূর্ণ ভালোভাবে। তারপর এখান থেকে ব্যাগ আসবেন। তো প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো আরেকটা ইফেক্ট ইউজ করা লাগবে। এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্র্যাক্টাল ওয়ার্প, FR। তো FR লেখার পরে ফ্র্যাক্টাল ওয়ার্পটা এসে পড়বে। তো এই যে ফ্র্যাক্টাল ওয়ার্প এটাই। তো এই FR লিখলে এটা এসে পড়বে। তো এখানে ক্লিক করে দিবেন ফ্র্যাক্টাল ওয়ার্পের উপরে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ফ্র্যাক্টাল ওয়ার্পে ওপেন করবেন। এখান থেকে প্রথমেই আপনাদেরকে ম্যাগনিটিউডে চলে যেতে হবে। তো ম্যাগনিটিউডটাকে এখান থেকে 10 করতে হবে, -10 করা যাবে না, 0.010 করতে হবে। তারপর ডিটেলসে চলে আসবেন। এখান থেকে প্রথমে একটা প্লাস বসাবেন। তারপর শেষে চলে যাবেন। তো এই যে প্রথম প্লাস বসানো হয়ে গেছিলো, তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস বসালাম। তো ডিটেলটাকে 1.50 করে দেবেন, 1.50। তো সেটিংটা আমি যেভাবে দেখাইতেছি ওইভাবেই সম্পূর্ণ করে নেবেন। তারপর লিকুইডিটিতে আসবেন, এটাকে 0.50 ছিল, এটা এখন 0.70 করতে হবে। তো এই যে 0.70, তারপর স্ক্রিন প্রেস এটাকে অফ করাই থাকবে। তারপর লক টেপটাকে অন করে দেবেন, সম্পূর্ণ কমালেই হবে। তো এই যে এরকম হবে ভিডিওটা। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন। তারপর এই যে এখান থেকে আপনারা 3 ডট আইকন দেখতে পাবেন। তো এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে ক্লিক করার পর এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করার কারণ হচ্ছে ইফেক্টগুলো আমি আগেই কপি করে নিলাম। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক এসে করবো। তো সম্পূর্ণ ব্যাক আসার পরে এখানে টেক্সট ইউজ করতে হবে। তো যে টেক্সটটা ক্রিয়েট করছিলাম পিক্সেল দিয়ে, ওটা ইউজ করবো এখন। তো প্লাসে ক্লিক করবো এখান থেকে। তারপর মিডিয়াতে চলে যাবো। তো টেক্সটটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইফেক্টে চলে যেতে হবে। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্ট। তো এখানে যে ইফেক্টটা ইউজ করবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে। তো এই যে এখান থেকে এই ইফেক্টটা ইউজ করতে হবে। ক্রোমা কি, তো ক্রোমা কিতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর ক্রোমা কিতে আসবে। তো এখান থেকে কালারে এই যে প্রথম কালারটা অবশ্যই ব্ল্যাক কালার রাখবেন। তো ব্ল্যাক কালার রাখলেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাগ এসে পড়বেন, একটু ব্যাগ এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে কোথায় বসাতে চান ওইখানেই বসিয়ে নেবেন। তারপর এই যে থার্ড অপশনে ক্লিক করে বড় ছোটো করে নিতে পারবেন। তো কতটুকু আপনাদের প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন। তারপর প্রথমে এসে যেভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাগ আসবেন। তো এই যে এই লেয়ারটা অবশ্যই 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নিতে হবে 10 সেকেন্ড। তো এই যে এখানে ক্লিক করে দেবেন, 10 সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, তো এখন আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তো ইফেক্টগুলো আমি আগে কপি করে রেখেছিলাম, এখন পেস্ট করে দেবো। তো ইফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো। এই যে ইফেক্টগুলো পেস্ট হয়ে গেছে। তো এখন ভিডিওটা
স্টার্ট করে দেখাবো না, তো সরাসরি এখান থেকে প্রথমে 20-এ বসে পড়বো। তো 20 মানে 1 সেকেন্ডের একটু কম, 20 30 মানে 1 সেকেন্ড। তো 20-এ এসে এখান থেকে লেয়ারে ক্লিক করে যে এখানে ক্লিক করে দেবো। তো এটা প্রথম অংশটুকু কেটে যাবে। তো আবার লেয়ারে ক্লিক করবো, এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি প্রথম একটা প্লাস বসাবো। তো প্রথম প্লাসটা বসানোর কারণ হচ্ছে এটাকে সম্পূর্ণ 0% করে দেবো। তারপর একটু এগিয়ে যাব, এখানে 1 মানে 1 সেকেন্ডে এসে আর একটা প্লাস বসাবো। তো প্লাসটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবো, 100% করে নেবো যে আগের মতো। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথমে টেক্সটটা প্রথমে হাইট হয়ে থাকবে, তারপর শো করবে, ব্যাকগ্রাউন্ডে শো করবে, এই যে এরকম হবে। তো সুন্দরভাবে আপনারা এভাবে করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক এসে পড়বেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখন আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, ভিডিওটা এখন কালার গ্রেডিং করব। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে প্রথমে প্লাসে ক্লিক করতে হবে। তো এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে অবশ্যই বড় করে নেবেন। তারপর এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করে এখান থেকে অসংখ্য কালার পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে এখান থেকে ব্যাক এসে পড়বেন। তারপর এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্সটটা সিলেক্ট করে দিবেন। তারপর সাবটেক্সটটা সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক এসে পড়বেন। তো ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্ট, তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আদার্সে ট্যাপ করবেন। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তো স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে একটু ব্যাক এসে আবার অ্যাড ইফেক্ট, তো এখানে ব্লারে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন গজিয়াল ব্লার। তারপর এখান থেকে সার্চ করবেন বলতেছি, গজিয়াল ব্লারে ক্লিক করে দিবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তারপর অ্যাড ইফেক্ট, তো এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ক্লারিটি চলে যাবেন। তারপর এখান থেকে এক্সপোসিভ গ্রামা, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো এক্সপোসিভ গ্রামাটা ওপেন করবার পর এখান থেকে এক্সপোর্টটা ওপেন হয়ে যাবে। তো এক্সপোর্টটা ওপেন করার পর এখান থেকে একটু মাইনাস করে নেবেন। তো এটাকে -0.30 করে নিতে পারেন। তারপর গ্রামাতে চলে আসবেন, এটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন, মানে আপনারা যতটুকু ভালো মনে করেন ততটুকুই করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক এসে গজিয়াল ব্লার, এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কতটুকু প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক এসে পড়বেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, তারপর শেপটিকে অবশ্যই বড় করে নেবেন। তো কালার এন্ড ফিলে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। তো হোয়াইট কালার সিলেক্ট করবে, এখান থেকে ব্যাক এসে পড়বেন। তো ব্যান্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওভারলে, তো এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি 100%ই রাখবো। তো সম্পূর্ণ ব্যাক এসে পড়বো। তো এই যে লেয়ার দুইটা এখন 2 সেকেন্ড পর্যন্ত আছে। তো সম্পূর্ণ ভিডিও কোডিং করতে হবে। তো ভিডিও কোডিং করার জন্য এখান থেকে এই যে এটাতে ক্লিক করে দিতে হবে। তো এই যে এই দুইটাতে প্রেস করে ধরে রাখবেন 2 লেয়ার, তো একদম শেষে চলে যাবেন। তারপর এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এটা 10 সেকেন্ড ভিডিও কোডিং হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে ভিডিওটা এমন হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা কালার গ্রেডিংও হয়ে গেছে। তো এখন একটা ওভারলে ইউজ করব। তো প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। তো ওভারলেটা যেখানে থাকে ওইখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখন ওভারলেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো টেলিগ্রামটা সিলেক্ট করে এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবো। তো ওভারলেটা সিলেক্ট করার পরে এই যে ওভারলেটা একটু বেশি আছে, তো এটাকে 10 সেকেন্ড রেখে বাকিটুকু ডিলিট করে দেবো। তো ওভারলে লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো। তো থার্ড অপশনে চলে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওভারলেটা এখন ভিডিও কোডিং নেই, সম্পূর্ণ ভিডিও কোডিং নেই এই যে। তো সম্পূর্ণ ভিডিও কোডিং করার জন্য এটাকে বাড়িয়ে দেবেন, বড় করে দেবেন। কতটুকু বড় করলেই আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখানে লাইট এনে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন। তো কতটুকু রাখতে চান ততটুকু করে নেবেন। তো এখন 50% পর্যন্ত রাখবো। তো এখন 50%, তারপর এখান থেকে ব্যাক এসে পড়বো। এই যে দেখতে পাচ্ছেন ওভারলেটাও ইউজ করা হয়ে গেছে ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটাও হাইড করে রাখতে হবে। তো হাইড করে রাখার জন্য প্রথমে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেবো। শেপটিকে বড় করে নেবো। এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করে হোয়াইট কালার বলতেছি, ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো। তো ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখানে প্রথম একটা প্লাস বসাবো। তো প্রথম প্লাসটাকে 100%ই রাখবো। তারপরে একটু এগিয়ে যাব। তো 15তে এসে আরেকটা প্লাস বসাবো। প্লাসটাকে সম্পূর্ণ 0% করে দেবো। তারপরে ব্যাক এসে এই যে ভিডিওটা এই যে এরকম প্রথমে হাইট থাকবে, তারপর শো করবে। তো এই যে দেখিয়ে দেই। তো অডিওটা এখন আপনারা ইউজ করে নেবেন। তো এটা আর দেখাইতেছি না। তো অডিওটা আপনারা ইউজ করে নেবেন। তো এই যে এখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।